ঢাকা খাগড়িয়া। আমাদের অভিভাবক 5 বারের নির্বাচিত সংসদ সদস্য এই বাকুরটাকে যিনি সাজানোর জন্য দান করেন, হায়াতে তৈয়বা দান করেন, সিয়াতে কুলিয়া দান করেন, শেফায়ে কামেলা দান করেন। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা আমাদের রাজপথে লড়াকু সৈনিক ফ্যাসিস্টের উদ্দেশ্য সম্পর্কে স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সবার উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি অফিসার জনাব اللهم ارحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ এই দিনে আমরা স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার পাশে শুয়ে আছে তিনবারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী। আজকে এখানে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যত নেতৃবৃন্দ এসেছেন, যত অফিসিয়াল কর্মকর্তা এসেছেন, আমাদের সম্মানিত প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ঢাকা আপনারা জাতীয় উৎপাদনে ভূমিকা রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করছি এবং ভবিষ্যতে স্যারের পরামর্শ। ধন্যবাদ জনাব মোহাম্মদ আলম। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাই 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমওপি সার বিতরণ করব। এই আজকের যে সরকারের পক্ষ থেকে যে এই অল্প পরিমাণ উৎসাহ কৃষক ভাইদেরকে দেওয়া হচ্ছে, আমাদের সারা বাংলাদেশে এইবার প্রায় 24 লক্ষ হেক্টর জমিতে আউশে আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে এবং প্রায় 20 লক্ষ মেট্রিক টন আউশের উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে। আমরা আজকে সরকারের পক্ষ থেকে আপনাদের মাঝে যে বীজ এবং সারটুকু দিচ্ছি, আশা করি আপনারা আমাদের মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় এবং পরামর্শের মাধ্যমে সঠিক সময় যাতে বীজতলা করতে পারেন, আমরা এই জন্য মৌসুম শুরু হওয়ার আগেই সেই বীজগুলো আমরা বিতরণ করছি। এই মাধ্যমে আমাদের কৃষক ভাইদের উন্নয়ন ঘটাতে পারি, সেই ব্যাপারে আমাদের দরজা সবসময় খোলা থাকবে। বর্তমান সরকারের কৃষকদের প্রতি সরকার যে প্রকল্পগুলো নিয়েছে এবং কৃষিতে সরকার যে তার কার্যক্রম জোরদার করেছে, তারই অংশ হিসাবে এই বীজ এবং সার বিতরণ অনুষ্ঠান। সরকার প্রধান বিএনপির সরকার, এই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে বলেছিলেন যে আমরা যদি সরকার গঠন করতে পারি, আল্লাহ তাআলা যদি আমাদের সরকার গঠন করার সুযোগ দেন, তাহলে আমরা কৃষক কার্ড দেব, কৃষকদের জন্য বীজ দেব, সার দেব এবং কৃষি পণ্য বিতরণ করব। সেটার প্রমাণ পাইলেন আজকে? ধান মানে বীজ, তারপরে আপনার অন্যান্য বীজও পাবেন, এর পরবর্তীতে সার পাবেন, পাচ্ছেন। এগুলি সরকারের প্রতিশ্রুতি ছিল। আগামী 14ই এপ্রিল 1 বৈশাখ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন কৃষক কার্ড। কৃষকরা কার্ড পাবেন এবং সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনারা বীজ, সার, কৃষি পণ্য পাবেন। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? জবাব দিতে হবে কৃষক ভাইদের, ঠিক আছে? হ্যাঁ, এবং আপনারা জানেন কৃষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকার গঠন করার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনাদের যে কৃষি ঋণ ছিল অনেক
10,000 টাকা মওকুফ করছে না? কি মাফ করে দিছে না? লাগবে না। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে 91 সালে এসে করছিল 5,000 টাকা মওকুফ, আর এবার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একই ধারায় 10,000 টাকা মওকুফ করলেন, ঠিক না? কারণ কৃষকই আমাদের মূল ভিত্তি। অতএব কৃষকদেরকে ভিত্তি যদি শক্ত না করা যায় তাহলে উৎপাদন হবে না, দেশ স্বনির্ভর হবে না। জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন কেন? 1972 থেকে 75 পর্যন্ত চাল আমদানি করা হতো বাংলাদেশে, মানে বিদেশ থেকে আনা হতো চাল। আর জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করে ইরিগেশন প্রোগ্রাম নিয়ে তিনি কি করলেন, পরে চাল বাংলাদেশ থেকে রপ্তানি হলো, মানে বিদেশে পাঠানো হলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের কর্মসূচি আবার নতুন করে শুরু করেছেন, ঠিক কিনা? আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলজোড়া, কেরানীগঞ্জের 7 ইউনিয়ন, আমরা এই 10টা ইউনিয়নকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটা অনুরোধ করবো সবাইকে, এই ভাকুরতা ইউনিয়নে ঢাকা 2 আসনে কোনো মাদক থাকবে না। মাদক 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 যে খাবে, যে বিক্রি করবে, যে প্রশ্রয় দেবে, যে আশ্রয় দেবে, তাকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো ভূমি দখল থাকবে না। কথাটা বুঝতে পেরেছেন? শান্তির নীল হবে ঢাকা 2 আসন। আমরা সেই শান্তির নীল হিসাবে রাখতে চাই। আপনারা সকলে মাটির দিকে তাকিয়ে ধৈর্য ধরে সবাই কাজ করবেন।